চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন। সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দরবার। রাজ্য সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে, রিভিউ পিটিশন থেকে শুরু করে যা হচ্ছে চাকরি ফেরত পাওয়া যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতেই তারা চাকরি পেতে পারেন, এরকমই জানিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জানতে এসেছিলেন যে আইনত ওদের কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাই পরিষ্কার করে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আর পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরে পেতে পারেন, এই পরামর্শই আছে, অন্য কোনো পরামর্শ দেওয়ার নেই। সরকারের বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের ফলে আরও বিভ্রান্ত হয়েছেন, অসুবিধার মধ্যে পড়েছেন। এখন ওদের মনে হয়েছে ব্যাপারটা স্পষ্ট করে বোঝা দরকার, তাই ওরা এসেছিলেন। আমি আমার বুদ্ধিমতো বুঝিয়ে দিলাম, পরামর্শ দিলাম যে আপনারা সরকার যে বলছে রিভিউ করে তোমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেবো, সেটা আইনত অসম্ভব, এই পরামর্শটাই দিলাম। এখানে আমাদের সদর্থক যে স্যার বলেছেন যে কিভাবে আইনি পথে যাওয়া যেতে পারে বা আমরা সঠিক পথে আছি কিনা, সেই রাস্তাটা উনি দেখিয়েছেন এবং আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার একটা পরিষ্কার একটা মানচিত্র আমরা এখান থেকে তুলে ধরতে পারবো। তো উনি সরকার পক্ষ তো পিটিশন করেছে এবং আইনি পদক্ষেপ আর কি করা যেতে পারে সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছি এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা অন্য কোনো পথ যদি আমরা বের করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করে সেই পথে আমরা এগোবো। চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার তারা একেবারে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন। সোমবার পর্যন্ত চাকরিহারা শিক্ষকরা তারা ডেডলাইন বেঁধে দিলেন রাজ্য সরকারকে। এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী দেখা করেননি। সোমবারের মধ্যে সরকারের তরফে যোগাযোগ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। আজকে প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেল, এডুকেশন মিনিস্টার এখনও আমাদের সঙ্গে দেখা করেননি বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনও পর্যন্ত দেখা করেননি। আজকে শনিবার, আমরা আগামী সোমবার অবধি দেখে নেব। আপনারা জানেন যে গত 15 তারিখে আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছিলাম, তারপর থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনই ধর্ণা দিয়ে যাচ্ছি। এখানে আমরা কিন্তু কোনো রকম আন্দোলনের কর্মসূচি রাখিনি। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয়, তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি। এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম। এরকম একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে আমাদের মধ্যে। অর্থাৎ আপনারা শুনলেন, চাকরিহারা শিক্ষকরা তারা স্পষ্ট বলে দিলেন যে 15 তারিখ তারা বৃহত্তর আন্দোলন করেছিলেন, কিন্তু তারপর থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাজ্য সরকার যদি সোমবারের মধ্যে দেখা না করে, তাহলে বৃহত্তর আন্দোলন তারা আবারও করবেন, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন চাকরিহারারা। আর কি বললেন শুনুন। পরিস্থিতি এই যে আমরা বিচার বিভাগের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না, আমরা সরকারের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না। তাই আমরা ঠিক করেছি এবার আমরা যারা আইন প্রণয়ন করেন, অর্থাৎ যারা এমপি আছেন, তাদের কাছে আমরা যাব, অ্যাপ্রোচ করব। কেন? যাতে তারা আমাদের বিষয়টা পার্লামেন্টে তোলেন, নেক্সট অধিবেশনে তোলেন এবং যোগ্য শিক্ষিকাদেরকে নিয়ে তাদের ভাবনা চিন্তা কি তারা যেন সেখানে বলেন। আমরা তাদেরকে সেই জায়গাটায় পাশে চাইছি। আজ থেকে চিঠি দেওয়া শুরু করব, প্রত্যেককে, যত এমপি আছেন প্রত্যেককে চিঠি দেওয়া শুরু করব এবং আমরা চাইবো যে তারা আমাদের হয়ে পার্লামেন্টে এই কথাগুলো তুলুক, সেটা আমরা চাইবো।